আজকে ফাইনালি প্রিন্টারটি সার্ভিস করার জন্য নিয়ে আসছি। আজকে যে করেই হোক প্রিন্টারটি ভালো করে নিয়ে যাব ইনশাল্লাহ। আর এই ভাইও বলছে যে করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? তো দেখতে দেখতে প্রজেক্ট 500-এর আজকে 18তম দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমার প্রিন্টারটি নষ্ট হয়ে গেছে। দেখেন কি অবস্থা। এটা বাধ্য হয়ে আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাইতে হচ্ছে, কারণ আমি গত 2 দিন থেকে এটা ট্রাই করতেছি ভালো করার, কিন্তু কোনোভাবে এটা আমি ভালো করতে পারলাম না। তো এখন নিরুপায় হয়ে সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে। খুব বেশি বড় প্রবলেম না, তারপরেও এখন নিয়ে যেতে হবে। তো আমি যাওয়ার জন্য প্রস্তুত। এখন যেখানে যাব ওই মেকানিক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তো এখন আমি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো একা একাই যেতে হবে, এটা বাইকের পিছনে নিব। আর হচ্ছে যে আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি ফুল বিষয়টা এবং ফুল অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার বাসার সিঁড়ি দিয়ে নামতেছি, কারণ আমাদের বাসায় লিফট নাই। তো এইটা একটা কষ্টকর ব্যাপার, মানে আমি থাকি 5 তলায়, 5 তলা থেকে এই হেঁটে হেঁটে এইটা নিয়ে নামা অনেক কষ্টকর। তো অবশেষে নামলাম, এটা আমাদের বাসার নিচে। কিন্তু একটা সুবিধা আছে, আমাদের বাসাটা মেন রোডের সাথেই, ঠিক আছে? এজন্য অনেক সময় দেখা যায় যে গাড়ি বা রিক্সা পাইতে অনেক সহজ হয়। তো আমি যে বাসায় থাকি সেই বাসায় গ্যারেজ নাই বাইক রাখার জন্য। আমি পাশে একটা বাসায় গ্যারেজে বাইকটা রাখি, তো সেই জায়গায় চলে আসছি এখন। তো এখান থেকে বাইকটা নেব, এই যে গ্যারেজে চলে আসছি। তো বাইকটা এইটা আমার বাইক। এই বাইকটাও আমার জীবনে অনেক বড় একটা অধ্যায়, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তো আমি বাইকটা নিয়ে ফাইনালি রাস্তায় চলে আসছি। তো এইটা হলো যে বসিলা থেকে মোহাম্মদপুর যাওয়ার রাস্তা। তো দেখেন কি অবস্থা, ঢাকা শহরের রাস্তায় কি চলে, এই বাসের গাড়িটাও চলতেছে। তো ফাইনালি আমি কিন্তু চলে আসছি 11 রোড। এটা কিন্তু মাল্টিপ্লান্টের অপোজিটে আমি সার্ভিসটা করাবো। তো এখানেই হলো যে সার্ভিসের দোকানটা। তো অবশেষে আমি চলে আসছি। তো এইটা এখন নিয়ে যাব ওই ভাইয়ের কাছে। ওই ভাইয়ের সঙ্গে কথা বলছি, ভাই বলছে যে আসছে উনি। তো এই মার্কেটটাতে আপনার বিভিন্ন ধরনের মেকানিক সার্ভিস প্রোভাইড করে। সাপোজ দেখা গেছে যে মনিটর, প্রজেক্টর, তারপর সিসিটিভি, টেলিফোন, নানান ধরনের ইলেকট্রিক সার্ভিস এনারা প্রোভাইড করে। তো এই হচ্ছে যে ভাইয়ের দোকান। এসে দেখে উনি কাজ করতেছে আর অন্য কোনো কাজ ধরে নাই। তো আমাকে দেখে তাড়াতাড়ি আমার কাজটাই ফার্স্ট হাত দিল, কারণ আমি বলছি যে ভাই আমার ইমার্জেন্সি, এই জন্য উনি অন্য কোনো কাজ আর হাত দেয় নাই। সো উনি আমাকে বললো যে ভাই সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার কাজটি কমপ্লিট হবে। আর উনি খুলে টুলে বলতেছে যে ভাই খুব বেশি বড় প্রবলেম না। তখন একটু আশা ফিরা পাইলাম যে না, খুব বেশি বড় প্রবলেম হয়নি। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কখন কার পরীক্ষা নেবে এটা বলা যাবে না। আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ দিয়েই পরীক্ষা নেবে। আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এই কয়েকদিন ভালো সেলস যাচ্ছিলো, এখনও আমার অনেকগুলো অর্ডার জমা হয়ে আছে, কিন্তু আমি কোনোটাই কমপ্লিট করতে পারতেছি না। সো অবশেষে ফাইনালি আমার কাজটা কমপ্লিট করেছে। আমি কিন্তু বাইকে বেঁধে নিছি এখন বাসায় যাওয়ার জন্য। তো অবশেষে আমি কিন্তু বাসায় চলে আসলাম প্রিন্টারটি নিয়ে। তো এইটা আমাদের বাসায় উঠতেছি। এখানে উঠতে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ না খাওয়া শরীর, সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই। তো এই হচ্ছে যে বাসায় উঠতেছি, এই প্রিন্টারটি নিয়ে উঠতে রোদের মধ্যে থেকে আসছি, খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না। একটা কথা আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো এটা আমি সবসময় বিশ্বাস করি। তো আলহামদুলিল্লাহ, মুখে সুন্দর একটা হাসি ছিল, কারণ অনেক কষ্টের পরে ফাইনালি ভালো করে নিয়ে আসছি। এটা আনবক্সিং করে এখন এটা সেট আপ করবো ইনশাল্লাহ। তো এইটা এখন আমরা সেট আপ করবো অ্যাজ ইউজুয়াল। এটা অন্য প্রিন্টারের মতোই, সাধারণত এখানে পাওয়ার কেবলটা লাগাইতে হবে আর কম্পিউটারের সাথে কানেকশনের জন্য ইউএসবি কেবলটা লাগাইতে হবে। এটা লাগাই আমি চেক করে দেখব যে আসলে কতটুকু ভালো হয়েছে, কারণ এর আগে আমি একবার ভালো করে নিয়ে এসেছিলাম, ওখানে ভালো হয়েছিল, বাট বাসায় নিয়ে এসে আবার প্রবলেম দেখা দিচ্ছিল। তো এইবার যাতে না হয় সেজন্য এখনই একটা চেক করে নিচ্ছি। তো এটা আমি চেক করলাম। তো চেক করে যে এটা রেজাল্ট পাইলাম যে একটু সমস্যা আছে, কিন্তু এটা একবার হেড ক্লিনিং দিলে ভালো হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে আল্লাহর রহমতে যে ভালো হয়েছে, এইটাই অনেক বড় একটা পাওয়া। তো
আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম যে আসলে এই প্রিন্টারটি যেহেতু একটা প্রবলেম দেখা দিছে, সেহেতু এটা আমি এখনই সেল করব। সেল করলে হয়তো ভালো একটা প্রাইস পাবো, কারণ এখনও ভালো আছে। আর এইটার পিছে সময় দিলে আমার অনেক কাজের প্রবলেম হয়ে যাচ্ছে। এই জন্য আমি চাচ্ছি যে এটা সেল করে নতুন একটা প্রিন্টার নেব, তাতে করে আমার কাজের সমস্যা হবে না এবং হয়রানিরও শিকার হওয়া যাবে না। কারণ বেশ কয়েকদিন ধরে আমি এটা নিয়ে অনেক হ্যাসেলের মধ্যে আছি, আমার কাজ কাম সব বন্ধ হয়ে গেছে। তো এরকম করে এর পরের প্রত্যেকটা ভিডিও অনেক আকর্ষণীয় হবে। স্টেপ বাই স্টেপ সবাই আমার সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।